হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ঢাকা কিন্তু খুব বেশি শীত পড়েছে। আর এই শীতের মধ্যে কি বাসায় বসে থাকা যায়? তাই তো বারাতের বাবা আর আমি চলে গেলাম বাহিরে একটু ঘুরবো বলে। ঘুরতে, ঘুরতে মনে হলো কিছু খাওয়া-দাওয়া করা যাক। তারপর রেস্টুরেন্টে চলে গেলাম সুগন্ধা প্লাসে। আর এইটা কিন্তু চাষাঢ়া সংলগ্নেই। তো এখন চলেন দেখি কি অর্ডার করি। চিকেন চাপ অর্ডার করেছিলাম, চিকেন তান্দুরি অর্ডার করেছিলাম, গার্লিক নান অর্ডার করেছিলাম আর বারাতের বাবার জন্য বাটারি নান অর্ডার করেছি। আর সাথে কিন্তু রায়তাও ছিল। এই রায়তার টেস্টটা কিন্তু খুব বেশি অথেন্টিক স্টাইলে বানানো হয় এখানে। সস তো থাকবেই, খুব বেশি মজাও ছিল আর মিক্সড সালাদ ছিল। খাবারটাও কিন্তু খুব অসাধারণ লেগেছে খেতে। তবে সবচেয়ে বেশি ভালো লেগেছে খাবারের লাস্ট মোমেন্টে যখন চা খেয়েছি। যাই হোক, খাওয়া-দাওয়াগুলো কিন্তু খুব মজার ছিল আর খুব টেস্টি ছিল। আর আমরাও যতক্ষণ খাচ্ছিলাম, গল্প করছিলাম, খুব বেশি ভালোও লাগছিল। তবে বারাতবাবু আর ভাবনা বুড়িটাকে আজকে খুব বেশি মিস করছিলাম। কারণ ওদেরকে নিয়ে যাইনি, বাসায় রেখে গেছি। যাই হোক, এবার খাবার-দাবারে ফিরে আসা যাক। এখানে গার্লিক নানটা কিন্তু খুব অসাধারণ লাগে। এর সাথে কিন্তু চাপ না হলেও চলে। বাট তারপরও আমরা চাপ অর্ডার করেছি। আর চাপের সাথে কিন্তু গার্লিক নানটা মুখে দিলে কি বলবো, অসাধারণ একটা টেস্ট আর খুব সুন্দর একটা ফ্লেভার। ঠিক আছে? এটা যদি আপনারা নারায়ণগঞ্জে আসেন তাহলে একবার হলেও কিন্তু ট্রাই করতে পারেন। আর এখানে এই রেস্টুরেন্টে এসে ভিজিট করতে পারেন। যাই হোক, খাবার-দাবারগুলো খুব মজার ছিল আর রিজনেবল প্রাইসেই ছিল। তো খাবার-দাবারগুলো এত মজার ছিল যেটা আর কি বলবো। আর খাবার-দাবারের শেষ মোমেন্টে চাটাও অর্ডার করেছিলাম। আর এখানে গ্রিল চিকেনটাও কিন্তু অর্ডার করে খেয়ে নিয়েছিলাম। এই গ্রিল চিকেনের টেস্টটাও কিন্তু খুব ভালো ছিল। স্মোকি একটা ফ্লেভার ছিল। আর কিছু খাবারও কিন্তু বাসার জন্য অর্ডার করে নিয়েছি। বারাতবাবু আর ভাবনা বুড়ির জন্য। দেখা যাবে ওদের জন্য যদি কোনো খাবার-দাবার না নিয়ে বাসায় যাই তাহলে আমাদের ঘরেই ঢুকতে দিবে না। আর এই কাজটা কিন্তু আমরা কখনোই